আচ্ছা, পূর্বে আপনারা এই কাজটা করছিলেন যে একটা সেল থেকে কিভাবে তথ্যগুলোকে আলাদা করে। আপনারা মাঝখানে কিছু শব্দ ছিল, ডানে ছিল, বামে ছিল, এগুলোকে আলাদা করতে পারছিলেন। এখন আপনারা কি এখন এটা বলতে পারেন যে ধরেন নুয়ার আর নরমিন, এখানে শুধু নামের প্রথম অংশটা নিয়ে আসবো, কোন ফাংশনটা ব্যবহার করে? মানে একটা ফাংশন তো অ্যাপ্লাই করতে হবে, সেই ফাংশনটা কি বুঝতেছেন না? কোন একটা ফাংশনকে তো কল করা লাগবে। এখন সেই ফাংশনটা কি দিব? আচ্ছা, এটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করলে নামের দুইটা অংশ, দুইটা দুই পাশে। পাশ বলতে ডান আর বাম আর কি। তো কোন পাশে আছে এটা? নুয়ারের নামটা ডান পাশে আছে না বাম পাশে? বাম পাশে আছে। তাহলে বামের ইংরেজি কি? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এই যে ডান বাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেই ফেলেন। লেফট, রাইট, হ্যাঁ। লেফট ফাংশনটা ব্যবহার করব। মানে হচ্ছে যে আমরা বাম দিক থেকে, একদম বাম দিক থেকে কিছু শব্দ তুলব। লেফট ফাংশন কোন জায়গা থেকে তুলব সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটা কমা দিচ্ছি। কমা দেওয়ার পরে এখন বাম দিক থেকে কতটুকু তুলতে চাই তা আমাদেরকে দেখাইতে হবে। ধরেন আমি যদি 3 দেই, কি হবে? তাহলে এন ইউ ডাব্লিউ পর্যন্ত আসবে। দেখেন, এন ইউ ডাব্লিউ পর্যন্ত আসছে। তো এটা তো আমার পরিপূর্ণ নাম না। আমি তাহলে গুনি 1 2 3 4 5 6, 6 পর্যন্ত হচ্ছে যে নুয়ারা নামটা। এবার দেখেন পুরোটা আসছে। তো দ্বিতীয়টার বেলায় কি হবে? আমি আবারও লেফট ফাংশন দিলাম, টেক্সট দিলাম, কমা দেওয়ার পরে MITA 4টা ডিজিট দেখা যাচ্ছে, তো 4 দিলাম। তো এইভাবে আমি কতক্ষণ করব? তো আমরা যেটা করে থাকি, আসলে পুরোটাকে ফিল হ্যান্ডেল করে ফেলি। ধরেন প্রথমটাকে যখন আমি ফিল হ্যান্ডেল করলাম, এটাতে 6টা, তার মানে দ্বিতীয়টা তো 6টা নিবে, অথচ নেওয়ার কথা ছিল 4টা। তো এভাবে করে দেখেন মুনতাসিরের মধ্যে 6টা না, আরও বেশি ডিজিট, তাই মুনতাজ হয়ে গেছে, কারণ এখানে 6টা ডিজিট নিছে। ঠিক আছে, মুক্তাদির হয়ে গেছে মুক্তাদ, কারণ এখানে প্রায় 8টা ডিজিট মনে হয়, কিন্তু নিচে 6টা। এখন আমাদেরকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেমটা প্রত্যেকটা সেলের ভিতরে বাম দিক থেকে কয়টা করে ডিজিট আছে এটা আমাদেরকে বের করে দিবে। এটার জন্য আমাদেরকে খুব চমৎকারভাবে হেল্প করবে হচ্ছে এই ফাইন্ড নামক ফাংশনটা। ফাইন্ড ফাংশনের কাজ কি মনে আছে? ফাইন্ড ফাংশনের কাজ হচ্ছে কোন একটা সেলের ভিতরে ইউনিক কোনো অক্ষরের আকর্ষণীয় কি দেখায়? আচ্ছা, শব্দ চয়নে ঝামেলা আর কি। আকর্ষণীয় না, ইউনিক মান হচ্ছে আনকমন। হ্যাঁ, ব্যতিক্রম। ব্যতিক্রম মান হচ্ছে যে অন্যদের সাথে মিল নাই। যেমন এখানে এন আর এন কিন্তু একই রকম। ঠিক আছে না? অনেকগুলো এ আছে, ওরা যদি বলি যে এ বাইর করো, কনফিউশন হয়ে যাবে। সহজ হয়। সবচেয়ে আনকমন জিনিসটা কি? এখানে ডাব্লিউ হচ্ছে আনকমন, তাই না? এখানে স্পেসটা হচ্ছে আনকমন। তো আমরা যেভাবে বলে থাকি আর কি, যেটা এখন দৃশ্যমান আছে, এটা একটু ট্রাই করি। ডাব্লিউকে টার্গেট করি আগে একটা কিছু বোঝার জন্য। ফাইন্ড ফাংশন দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এই আর্গুমেন্টটা ফলো করবেন। এটা কিন্তু আমাদেরকে খুব দারুণ হেল্প করে, আমাদেরকে বলে দেয় কখন কি করতে হবে। তো এই ফাইন্ড ফাংশনে আমরা জাস্ট ডাব্লিউ যদি খুঁজতে চাই, ডাব্লিউ লিখে দিলে হয়ে যাবে না। কেন? কারণ হচ্ছে যে এক্সেল সরাসরি কোনো লেখা পড়তে পারে না, কিন্তু সংখ্যা পড়তে পারে। ঠিক আছে, সংখ্যা আপনি এভাবে লিখে দিলে হবে, কোনো ব্যাপার না, পড়তে পারবে। কিন্তু এক্সেল আরেকটা করতে পারে, লেখা পড়তে পারে, যদি এটা কোনো সেলের ভিতর থাকে। এখন ডাব্লিউটাকে আমরা আলাদা কোনো সেলের মধ্যে রাখি নাই। কি করব তাইলে? একটা এই ডাবল কোটেশন মার্কের ভিতরে আমরা এইভাবে করে লিখব। এখন একটা ভ্রাম্যমান বা টেম্পোরারি একটা সেল তৈরি হয়ে গেছে।
এই সেলের ভিতরে আপনারা যদি আরেকটু সামনে যান দেখবেন রচনা লিখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে না? ওকে। আরেকটা বিষয়, ডাব্লিউটা এখানে যদি ক্যাপিটাল লেটার থাকে বড় হাতের তাহলে বড় হাতের দিতে হবে, ছোট হাতের হলে ছোট হাতেরই দিতে হবে। তো যেহেতু ছোট হাতের দিলাম, কমা দিচ্ছি। উইথিন টেক্সট মানে হচ্ছে এটা কোথায় আছে, কোন সেলে, এই সেলে কি আসলো, পজিশন 3 নাম্বার। আমরা একটু পরীক্ষা করে দেখি তো, দুইটা এ দিয়ে দিলাম, দেখেন 5 নাম্বারে চলে গেছে পজিশনটা। তাহলে আমি এগুলো আবার ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন এবার একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা তো প্রত্যেকটাকে ধরে ধরে করব না, প্রত্যেকটার ইউনিকনেস কি এখানে, মানে কোন জিনিসটা খুব কমনভাবে আনকমন জিনিস আছে প্রত্যেকটা সেলে, স্পেস আছে না, প্রত্যেকটার মধ্যে স্পেস আছে, কারণ স্পেসও তো জায়গা দখল করে। আপনি যদি কাউকে মেসেজ পাঠান, যদি এখানে লেখা থাকে যে 10টা অক্ষর লিখতে পারবেন, আপনি স্পেস দিয়ে দেখেন ওই স্পেসটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে, মাইনাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এই ডাব্লিউর জায়গায় আসলে স্পেস দিব, জাস্ট একটা স্পেস দিলে এবার সে স্পেসকে হিট করছে, তো খুবই দারুণভাবে পেয়ে গেলাম আমরা। তো যখন পুরোটাতে ফিল হ্যান্ডেল করলাম, প্রত্যেকটার স্পেসের মান বের হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে যে আমাদের তো আসলে স্পেসের মান দরকার নেই, আমাদের তো আমাদের নামের ডিজিট কটা সেটা দরকার। মানে এখানে প্রথমটাতে 6টা, দ্বিতীয়টাতে 4টা, তৃতীয়টাতে 5টা, এরকম। হ্যাঁ, এই মাইনাসিং সিস্টেমটা কিভাবে কাজ করে, আপনারা যে কোনো সেলের ভিতরে অঙ্ক টাইপের কিছু করতে পারেন, ধরেন 7 যোগ 7, দেখেন এটা কাজ করে নাই। কাজ করানোর জন্য আসলে সামনে একটা ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিলে এটা ফর্মুলা হয়ে কাজ করবে। এবার 14, যদি আমরা একটা কাজ করি, এখানে ধরেন 7 লিখলাম, মাইনাস এটা, ঠিক আছে, একটা সেল সিলেক্ট করে দিলাম, বলেন তো রেজাল্ট কি আসবে? আবার দেখেন 7 মাইনাস এই সেলটা, এবার বলেন রেজাল্ট কি আসবে? 14 আসবে। কেমনে? মানে 7 থেকে 7 মাইনাস গেলে 14 হয়। এখানে দেখেন 7 কিন্তু পজিটিভ, মানে প্লাসে আছে, ওর সামনে যদি মাইনাস বসতো তাহলে আপনার ঠিক আছে, এখন 14 হবে। মাইনাসে মাইনাসে প্লাস বলে না, তার মানে দুইটাই যদি মাইনাস হয় তাহলে আপনার 14 হবে। আপনার কাছে 7 টাকা আগে থেকে ঋণ আছেন, আপনি আবারও 7 টাকা ঋণ করছেন, তাহলে 14 টাকা ঋণ হয়ে গেল। আপনার কাছে 7 টাকা আছে, আপনি আরও 7 টাকা বাকি করলেন, তাহলে এখন আসলে আপনার কি হলো, 7 টাকাই মাইনাস হবে, সরি এই 0 ব্যালেন্স হয়ে গেছে আর কি। আর যাই হোক, এই আর কি বিষয়। এখন বুঝাতে চাচ্ছি, আমাদের এই সেলটার ভিতরে যে অনেকগুলো ফাংশন আছে, সে কিন্তু এই ফাংশনগুলো দেখতেছে না, দেখতেছে জাস্ট কি আসছে রেজাল্ট সেটা। তা আমরা ডাবল ক্লিক করলে আমরা যেই ফর্মুলা বা ফাংশনটা দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি পুরাটার একটা মান আছে, এই মানটা থেকে আমরা 1 মাইনাস দিয়ে দিব, তাহলে স্পেসটা মাইনাস হয়ে গেল, দেখেন 6 হয়ে গেছে। তো পুরাতে ফিল হ্যান্ডেল করার পরে আমাদের ডিজিট সংখ্যাগুলো এবার দৃশ্যমান, একটা তো ক্লু সুন্দরভাবে মিলে গেছে। এবার এই পাশে আসেন, আসার পরে ডাবল ক্লিক করে এখানে আপনি আর 6 লিখবেন না, কি করবেন, পাশের সেলটা সিলেক্ট করে দেন, তাহলে এটা রিলেটিভ হয়ে কাজ করবে। এই যে এবার সে এটাতে 4 পেয়ে গেছে, এটাতে 5 পেয়ে গেছে, এটার মধ্যে সে 8 পেয়ে গেছে, খুব সুন্দরভাবে এবার রেজাল্টটা তৈরি হচ্ছে। এখানে যে সংখ্যাটা লেখা হবে এখানে সেটা, ধরুন আমি এখানে জোর করে এখানে 4 লিখে দিচ্ছি, দেখেন এবার 4টা নিচে, ঠিক আছে। এখানে যদি 10 লিখে দিই তাহলে মুনতাসির যে, অর্থাৎ জাওয়াদ পর্যন্ত যাচ্ছিল, বুঝতে পারতেছেন? তো এটা আমরা অটোমেটিক বের করছি, বের করার কারণে সঠিক একটা ব্যাপার পেলাম। তো যদি এটা এখন আমি এক নিঃশ্বাসে করি তাহলে কি হয় রেজাল্ট, প্রথমে আপনারা ফাইন্ড ফাংশনটা দিয়ে কি বের করতে চাচ্ছেন, স্পেসের মানটা, কমা উইথিন টেক্সট, এই জায়গায় আপনি এখানে -1 দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে ফিল হ্যান্ডেল করে ফেলেন। এরপর হচ্ছে যে
লেফট ফাংশনটাকে কল করার পরে আপনারা এই জায়গা থেকে টেক্সট বের করতে চান, ভাঙতে চান, কমা ক্যারেক্টার, নাম্বার অফ ক্যারেক্টার কয়টা সংখ্যা তুলতে চাচ্ছেন এই সেলটা, শেষ। একটা চমৎকার সিস্টেম তৈরি হয়ে গেল। কতটা ইজি বুঝতে পারলে, আশা করি বুঝছেন।